নেমে পড়লাম বেনারস এয়ারপোর্টে। এইটা হচ্ছে গদলিয়া চক, এটা হচ্ছে মেন চৌরাহা। দেখুন তো এই হোটেলটা চিনতে পারছেন কিনা? হ্যাঁ, জয় বাবা ফেলুনাথের সেই দশাশ্বমেধ বোর্ডিং হাউস। তা আমরা এখন চেপে বসলাম এই বোটে। এটা হচ্ছে পালং পাত্তা চাট, কিন্তু বেশ ভালো। আমরা এখন যাচ্ছি কাল ভৈরব মন্দির দর্শন করতে। গুড মর্নিং, সকলকে স্বাগত জানাই আমার আরেকটি নতুন ব্লগে। তো আজকে থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরেছো আমি কোথায় যাচ্ছি। তো আজকে আমরা যাচ্ছি বেনারস। তো ফাইনালি লাস্ট মোমেন্টে আমাদের ট্রেনের টিকিট কনফার্ম না হওয়ায় আমরা ফ্লাইটের টিকিট বুক করেছি। তো আমরা এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি, আর এয়ারপোর্ট থেকে আমরা যাব বেনারস। 1 ঘন্টা 25 মিনিট টাইম লাগে, আর তার মধ্যেই আমরা পৌঁছে যাব। আর আজকে আমার সঙ্গে যাচ্ছে আমার ওয়াইফ আম্রপালি আর ছেলে তোজো। এদের সঙ্গে আগের বার পিকনিকে পরিচয় হয়েছিল। তো আমরা একসঙ্গে সবাই যাচ্ছি, গিয়ে পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার। আমরা এই ট্যুরটা করেছিলাম 25শে ডিসেম্বরের আশেপাশে। সেই সময় ছেলের স্কুলে ক্রিসমাস ভ্যাকেশন, তাই সে সময় আমরা গেছিলাম বেনারস। কিন্তু এখন অগাস্ট মাসে এসে এই ব্লগটা আমি আপলোড করছি। এর মাঝখানে কিছু কারণে আমি সেরকমভাবে ব্লগ আপলোড করতে পারিনি, শুধু একটা পিকনিকের ব্লগ আমি আপলোড করেছিলাম। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তোজো এই প্রথমবার ফ্লাইটে উঠেছিল, তাই ওর এক্সাইটমেন্ট ছিল একটু বেশি। প্লেনটা টেক অফের সময় ও জানলা দিয়ে বসে অবাক হয়ে সব দেখছিল। নেমে পড়লাম বেনারস এয়ারপোর্টে। তো এখন আমরা লাগেজের জন্য ওয়েট করছি। কিছুক্ষণ আমাদের লাগেজ চলে এলে তারপর আমরা ক্যাব বুক করে চলে যাব হোটেলে। তো অবশেষে এসে পৌঁছলাম বাবা ভোলেনাথের জায়গা বেনারস। এয়ারপোর্টে নামলেই এখানে আছে প্রিপেড ট্যাক্সি বুথ, সেখান থেকে আমরা ট্যাক্সি করে নিয়েছি। তো আমাদের হোটেলটা হচ্ছে গির্জাঘরের সামনে, সেখানে 800 টাকা নিল, গভর্নমেন্ট রেট বললো। উবেরে দেখাচ্ছিল 714 টাকা। তো যাই হোক, আমরা প্রিপেড ট্যাক্সি করে নিলাম। করে নিয়ে আমরা এখন হোটেলের দিকে যাব। আমাদের ড্রাইভার যিনি গাড়ি আনতে গেছেন, আমরা ওয়েট করছি। তো ঠিক আছে। তো আমরা সবাই কিন্তু বেশ এক্সাইটেড। অনেক দিন ধরে ইচ্ছে ছিল বেনারস আসবো, কিন্তু কোনোভাবেই হয়ে উঠছিল না। তো এবার আম্রপালি হঠাৎ করেই হুজুগ তুললো, যাওয়া হবে। তাই খুব শর্ট পিরিয়ডের মধ্যে আমরা ডিসাইড করলাম আসবো, আর আমরা চলে এলাম। এখন আমরা বেনারস। হোটেল অশোক গঙ্গা বেনারসে সবাই চেনেন হয়তো যারা গেছেন, যে গির্জাঘর চৌরাহা ঠিক তার সামনেই আমাদের হোটেল ছিল। এটা আমাদের রুমটা খুব একটা বড় নয়, অনেকটাই ছোট। হ্যাঁ, আর এটা হচ্ছে বাথরুমটা পরিষ্কার কিন্তু বেশ ছোট, অনেকটাই ছোট বাথরুম, ঢুকেই শেষ। যাই হোক, রুমটা এমনি পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো রুম, কিন্তু রুমের সাইজটা বড্ড ছোট, এক্সট্রা কোনো স্পেস নেই। এটা গদলিয়া চকের সামনে এই চার্চটা রয়েছে, এই জায়গাটাকে বলে গির্জাঘর। আর গির্জাঘরের ঠিক এই সামনের ওই দিকটা করে আমাদের হোটেলটা রয়েছে। আর জাস্ট সামনে, এই সামনেটাতে আপনাদের দেখিয়ে দিচ্ছি,
এখানে কাশি চাট ভান্ডার রয়েছে, এটা কাশি চাট ভান্ডার। আর ওইদিকে হচ্ছে গদলিয়া চক, এটা হচ্ছে কাশি চাট ভান্ডার। আর এই সামনে দেখুন দশাশ্বমেধ যাওয়ার রাস্তা, ভিড় দেখুন একবার, কলকাতার দুর্গাপুজোকেও হার মানাবে এই ভিড়। বয়স্ক মানুষজন থাকলে তাদের জন্য হুইল চেয়ারও এখানে পাওয়া যায় দশাশ্বমেধ ঘাটের দিকে এবং মন্দিরের দিকে যাওয়ার জন্য। এই হচ্ছে গদলিয়া চৌরাহা, এই সোজা চলে গেলে দশাশ্বমেধ ঘাট এই দিকটায়, আর এই দিকটাতে হচ্ছে কালভৈরব মন্দির আর মন্দিরের 4 নম্বর গেট। আমরা এখন গদলিয়া চকের কাছে হোটেল কৃষ্ণা রেস্টুরেন্টে খেতে এলাম। তো এখানে অর্ডার করলাম পনির বাটার মশলা, কাশ্মীরি পোলাও আর একটা আলুর পরোটা। তো খাবার রেডি হচ্ছে, খাওয়ার পরে জানাবো খাওয়ার টেস্ট কীরকম। দাম মোটামুটি ঠিক আছে, তো খাই যাবো, তারপর জানাচ্ছি। খুব খিদে পেয়েছি, খেয়ে তারপর জানাচ্ছি। খাবার দিয়ে গেছেন, এই হচ্ছে পনির বাটার মশলা, কাশ্মীরি পোলাও আর এই আলুর পরোটা। তো মোটামুটি টেস্ট ঠিকঠাক আছে, খারাপ না। তো প্রচুর খিদে পেয়েছে, আগে খেয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে আমার কথা বলবো। খাওয়া দাওয়ার পরে এই ঠান্ডাই কর্নারে লস্যি ট্রাই করেছি, খেয়ে দেখি, ভালোই লাগলো, একটুখানি খেলাম। দেখতে থাকুন আমার সঙ্গে আমার এই ব্লগ, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটা ভালো লাগলে লস্যি খেয়ে গোপ বানিয়েছি। এই দশাশ্বমেধ যাওয়ার সময় আশেপাশে এখানে প্রচুর হোটেল আছে, দুপাশ জুড়ে প্রচুর হোটেল আর লজ। তো এখানে এসেও আপনারা খোঁজ নিয়ে আপনারা দেখে নিতে পারেন, এখানে রুম পছন্দ করে এখানে রুম নিতে পারেন। তবে এই সময়টা এখন সিজন, তো তাই আমি আগে থেকে বুকিং করে এসেছি, কারণ প্রচুর ভিড় এখানে এখন। এটাও কাশী বিশ্বনাথ মন্দির যাওয়ার একটা গেট। দেখুন তো এই হোটেলটা চিনতে পারছেন কিনা? হ্যাঁ, জয় বাবা ফেলুনাথের সেই দশাশ্বমেধ বোর্ডিং হাউস। এখানেই কিন্তু ফেলুদা ছিল বারাণসীতে এসে। এই সেই দশাশ্বমেধ বোর্ডিং হাউস, যার সামনে আমি এখন দাঁড়িয়ে আছি। আর এই পাশ থেকে কিছুটা চলে গেলেই দশাশ্বমেধ ঘাট। দশাশ্বমেধ বোর্ডিং হাউসের পাশের এই রাস্তাটাও গিয়ে গঙ্গাঘাটে উঠেছে। তো আমরা সেই রাস্তা দিয়েই গঙ্গাঘাটের দিকে গেলাম। তো ন্যাচারালি গঙ্গাঘাটের প্রচুর মানুষের ভিড়, সিজন টাইম, প্রচুর মানুষ ঘুরতে এসছে। তো ওখানে নৌকা বা বোট ভাড়া করার জন্য লোকেরা বলছিল, তো আমরাও একটা বোট ভাড়া করে নিলাম। আমরা এখন চেপে বসলাম এই বোটে। এই বোটে শেয়ার বোট, এরকম চেয়ার, ডাবল ডেকার বোট। তো ভাড়া লাগলো পার হেড 250 টাকা করে, বলেছিল 300 করে। তো আমি একটু কমিয়েছিলাম, আমি বলেছিলাম যে দুজনে 300 দেবো, তাতে হয়নি। দুজনের 400 দেবো, তো তারা রাজি হয়নি, দুজনের 500 টাকা লেগেছে। তো বোটে করে এখানে যতগুলো ঘাট আছে বললো 40টা ঘাট ঘোরাবে। আমি গুনবো কটা ঘাট ঘোরাচ্ছে, তারপর আপনাদের বলবো। তো সব ঘাটগুলোতে ঘুরে তারপর এই ঘাটে এসে আরতি আমরা দেখবো এই ডেকে বসে। তো এই জার্নিটা আশা করি বেশ উপভোগ করব। প্রচুর মানুষ আশেপাশে যদি দেখেন, প্রচুর মানুষ এখন সব নৌকাগুলোতে বসে আছে, প্রচুর ভিড় এখন বেনারস। এই আমাদের বোট, আর পেছনে প্রচুর নৌকা। তো তোজো বেশ এক্সাইটেড এইভাবে লঞ্চে করে ঘোরাতে। তো আমরা সবাই মিলে ঘুরতে চাই, তারপর দেখা যাক। আপনারাও আমাদের সঙ্গে ঘুরুন, আমাদের এই ব্লগটা দেখতে থাকুন। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। বোটে এখন লাইফ জ্যাকেট দিল সবাইকে, সবাই লাইফ জ্যাকেট পরছে। এরপরে বোটটা দেখি কখন ছাড়ে, বললো তো 6টা 10-এ ছাড়বে। আমি এখন ভাবছিলাম আমরা যে ঘাটটাতে বসে আছি এটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট। দশাশ্বমেধ ঘাট অ্যাকচুয়ালি ওই পাশেরটা, ওই যে দূরে যে আরতিটা হচ্ছে যেখানে, ওইটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট। আর আমরা এখানে বসে আছি, এই ঘাটটার নাম হচ্ছে মান মন্দির ঘাট। এটা হচ্ছে দশাশ্বমেধ ঘাটের একদম পাশের ঘাট। আমাদের জার্নিটা শুরু হলো, লঞ্চ ছাড়লো। তো দেখা যাক কতগুলো ঘাট আমরা দর্শন করি। আসলে আমাদের বোটটা এত লেট করে ছেড়েছে না, তার আগের বোটগুলো সব আগে এসে দাঁড়িয়ে গেছে।
তাই আমরা সেরকম ভালোভাবে দেখতে পাচ্ছি না, অনেকটা দূর থেকে দেখতে হচ্ছে। মোটামুটি এত দূরে আরতি হচ্ছে আর আমাদের লঞ্চটা দেখুন কত পেছনে, সেরকমভাবে কিছুই দেখতে পাচ্ছি না বা বুঝতে পারছি না। প্রথমের দিকে লঞ্চটা ছাড়লে হয়তো সামনের দিকে থাকতো, তাহলে হয়তো দেখতে পেতাম, কিন্তু এতটাই দেরি করে ছেড়েছে না, কিছু বুঝতে পারছি না। বেনারসে যে যে কারণে মানুষ আসে তার মধ্যে অন্যতম আকর্ষণ হচ্ছে এই গঙ্গা আরতি। তাই গঙ্গা আরতি দেখার জন্য বেশ উদগ্রীব ছিলাম, কিন্তু আমাদের এই লঞ্চটা এত দেরিতে ছাড়লো, তাই এত দূর থেকে কিছুতেই আরতি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিলাম না। চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না, মনটা বেশ খারাপ লাগছিল। অন্তিম আরতি যেটা হয় সেটা হচ্ছে কর্পূর আরতি, সেটা এখন হয়ে গেল। তো আমাদের বোট এবার বাকি ঘাটগুলো ঘোরানোর জন্য ছাড়লো। এখন ঠান্ডাটা আস্তে আস্তে বাড়ছে, এখন বেশ ঠান্ডা লাগছে, কিন্তু বেশ আরামদায়ক, ভালো লাগছে। এই যে এনজয় করছি, দেখুন আশেপাশের সব বোটগুলো তারাও চলেছে। যাই হোক, এবার দেখা যাক কোন কোন ঘাটে নিয়ে যায়, কোথায় নিয়ে যায়। আমার তবে আরতিটা থেকে মনটা খুব সন্তুষ্ট হলো না। আমি চেষ্টা করব যে আবার যদি কাল পরশু দেখা যায়, তা আমি আবার আরতিটা দেখার চেষ্টা করব। এখন এই পরপর ঘাটগুলোতে নিয়ে যাচ্ছে, কিন্তু না আলোটা কম, তাই আপনাদের হয়তো পরিষ্কারভাবে দেখাতে পাচ্ছি না। আমি নিজেও ঘাটের নামগুলো পড়তেও পাচ্ছি না, বুঝতেও পাচ্ছি না। আমাদের আরেকটু আগে এই বোট রাইডটা করা উচিত ছিল, এবং বোট রাইডের শেষে যদি আমরা এই আরতিটা দেখতাম তাহলে ভালো হতো। বোটটা অনেকটাই দেরিতে ছাড়লো, কিছু করার নেই। যাই হোক, রাতের বেলা কিন্তু এই গঙ্গাতে ঘুরে বেড়াতে বেশ ভালোই লাগছে। এই দেখুন, এই ছোট ছোট শেয়ার বোটগুলো আছে, এগুলো 150 টাকা করে মাথা পিছু নেয়। এটাতেও আপনারা যেতে পারেন আর নিজেরাও বুক করে ঘুরতে পারেন। আমাদের নিজস্ব অভিজ্ঞতা থেকে আপনাদের বলছি, এই বোট রাইডটা অবশ্যই করবেন, নয় সকালে নয় দুপুরের মধ্যে, আলো থাকতে থাকতে, তবে আপনারা উপভোগ করতে পারবেন। না হলে এরকম অন্ধকার গঙ্গার মধ্যে আপনাকে ঘুরিয়ে বেড়াবে, আপনি কিছুতেই বুঝতে পারবেন না আপনি কোথায় আছেন। গাইড হয়তো আপনাকে বলবে এটা অমুক ঘাট, ওটা তমুক ঘাট, কিন্তু আপনি নিজের চোখে দেখতে পারবেন না। এই যে লাইট অ্যান্ড সাউন্ড শোটা যেখানে হচ্ছে, সেটা হচ্ছে এই বিশ্বনাথ করিডোর, যে মন্দিরের যে করিডোরটা হয়েছে, ওখানে এই লাইট অ্যান্ড সাউন্ড শো হচ্ছে। এই কাশী বা বেনারসের সম্বন্ধে তার ইতিহাস এখানে লাইট অ্যান্ড শো এর মাধ্যমে দেখানো হয় সন্ধেবেলা। অনেক মানুষের শেষ ইচ্ছে থাকে যে কাশীতে এসে তার শেষ জীবনটা কাটবে, এখানেই মারা যাবে এবং এই মণিকর্ণিকা ঘাটেই তার অন্তিম কাজ সম্পন্ন হবে। কাশীতে এখানে ঘর পাওয়া যায়, যেখানে শেষ জীবনে মানুষ এসে থাকে এবং এখানে মৃত্যুবরণ করে, এবং তার শেষ অন্ত্যেষ্টি কাজটা এখানেই হয়। এটাই হচ্ছে বেনারস, যেখান থেকে সবাই মোক্ষ লাভ করে। এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট। মণিকর্ণিকা ঘাটে এই শ্মশানের যে চিতা, এই চিতার আগুন কোনোদিন নেবে না, সারা বছর সবসময় এই চিতার আগুন জ্বলতে থাকে। বোট রাইড শেষ করে আমরা আবার বেরোচ্ছি, গিয়ে এবার একটু খাওয়া দাওয়া করব। দেখি কাশি চাটে গিয়ে একটু কাশি চাট খাবো, কিন্তু প্রচুর ভিড়, দেখা যাক ওখানে গিয়ে কি হয়। বেনারসে আসবো, কাশি চাট ভান্ডারে চাট খাবো না, এটা তো হতে পারে না। তাই আমরাও চলে এসেছি কাশি চাট ভান্ডারে। বাইরে ঠিক করছে ভিড়, তো
আমরা ভেতরে এসে নিয়েছি এখন চূড়া মাটন, পুজো কেড়ে নিচ্ছে খাবে বলে। আর আছে পালং পাতা চাট, টমেটো চাট। তো এবার এগুলো ট্রাই করে দেখি কেমন লাগে। এটা হচ্ছে চূড়া মাটার চাট, একটু অন্যরকম টেস্ট, কিন্তু বেশ ভালো লাগছে। এটা হচ্ছে পালং পাত্তা চাট, কিন্তু বেশ ভালো, টেস্টটা বেশ ভালো পালং পাত্তা চাট। আবার একটা আলু টিক্কা চাট নিলাম, এটাও একবার খেয়ে দেখি কিরকম হচ্ছে, তো খেয়ে আপনাদের জানাচ্ছি। আলু টিক্কা চাটটা আমার খুব একটা ভালো লাগলো না, মোটামুটি টেস্ট। কলকাতায় এর থেকে ভালো টেস্টের আলু টিক্কা চাট পাওয়া যায়। এই দোকানটি খোলা থেকে বন্ধ হওয়া পর্যন্ত এই দোকানের সামনে ঠিক এরকমই ভিড় থাকে। প্রচুর মানুষ ভিড় করে দাঁড়িয়ে থেকে এইভাবে চাট খাচ্ছে। আমরা এখন যাচ্ছি কালভৈরব মন্দির দর্শন করতে। আমরা কালকে ভোরবেলা ইচ্ছে আছে মন্দিরে পুজো দেবো, কাশী বিশ্বনাথ মন্দিরে। তার আগে আজকে কালভৈরব মন্দিরটা আমরা আজকে দর্শন করে নিচ্ছি। তো মন্দিরে তো মোবাইল অ্যালাউ হবে না, তাই যতদূর পর্যন্ত আপনাদের দেখানো যায় আমি ততদূর পর্যন্ত আপনাদের দেখাবো। তো কাশি চাটে চাট খেলাম, খেয়ে রিভিউ বলতে আমার পালং পাত্তা চাট আর টমেটো চাটটা ভালো লাগলো, চূড়া মাটারটা ঠিকঠাক ছিল, আর আলু টিক্কা চাটটা খুব একটা পছন্দ হলো না, কলকাতাতে এর থেকে ভালো পাওয়া যায়। তবে বাকি এই তিনটে চাট কিন্তু সত্যি খুব ভালো ছিল, এখানকার ইউনিক, ভালো লাগলো। কিন্তু বাইরে প্রচণ্ড ভিড়, কয়েকশোর মানুষ মারামারি করছে, তার মধ্যে থেকে আমরা ভাবলাম বাইরে দাঁড়িয়ে খাবো না, আমরা ভেতরে বসার ব্যবস্থা ছিল, বসার জায়গা পেয়ে গেলাম এবং সেখানে বসে ভালোভাবেই খেয়েছি। খেয়ে আমরা বেরোলাম, এখন কালভৈরব মন্দির দর্শন করতে যাচ্ছি। এরপর হোটেলে ফিরবো, ফিরে ঘুমিয়ে পড়বো, কারণ ভোরবেলা আমাদের ইচ্ছে আছে 5টার মধ্যে মন্দিরে পৌঁছে পুজো দেবার। আর এখানে রাত বাড়ছে যত, ঠান্ডাটাও বাড়ছে, তো ভালো প্লেজেন্ট ওয়েদার, খুব ব্যাপক ঠান্ডাও নয় আর খুব কমও নয়, ভালো লাগছে। এটা কালভৈরব মন্দির যাওয়ার রাস্তা, বেশ অনেকটা রাস্তাই লাগলো, আসতে সময় লাগলো একটু রিক্সায়। তো এখন যাচ্ছি সেখানে। রাত তখন 9টা বেজে গেছিল। কালভৈরব মন্দিরে ঠিক ঠিক করছে ভিড়, আমাদের ধারণাই ছিল না ওখানে এতটা ভিড় হতে পারে। কালভৈরব মন্দিরে পুজো দিয়ে বেরোলাম, এবার হোটেলের দিকে যাব। বেশ অনেকটাই ভিড় ছিল, তবু আমরা ভালোভাবেই দর্শন করতে পেরেছি, ভালোভাবেই পুজো দিতে পেরেছি। সারাদিন মোটের উপর দিনটা ভালোই কাটলো। তোজো আর ওর মা ঘুমিয়ে পড়েছে, আমিও এবার ঘুমিয়ে পড়বো, কারণ কালকে ভোরবেলা উঠে আমাদের প্ল্যানিং হচ্ছে 5টার সময়, 5টা সাড়ে 5টার সময় মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে দেবো, তারপর বাকি কাজ। তো আজকে আমার ব্লগটা এখানেই শেষ করলাম। সিরিজের পরের পার্টটা খুব তাড়াতাড়ি আসবে, দেখতে থাকো। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমার সঙ্গে দেখতে দেখো আমার এই ব্লগ এক্সপ্লোর উইথ অভিকের এই সিরিজে। তোমাদের সকলকে জানাই হর হর মহাদেব।